মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদ অনেক সময় বাইরের শত্রু নয়, বরং ঘরের ভিতরের শত্রু। যে মানুষটি আপনার সামনে হাসে, ভালোবাসার কথা বলে, আপনার পাশে থাকার অভিনয় করে, সেই মানুষই অনেক সময় আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইতিহাস থেকে শুরু করে বাস্তব জীবন পর্যন্ত অসংখ্য উদাহরণ আছে যেখানে মানুষের সর্বনাশ করেছে তার নিজের কাছের মানুষ। কারণ বাইরের শত্রুকে মানুষ সহজেই চিনতে পারে, কিন্তু ঘরের শত্রুকে চিনতে পারে না। সে আপনার সুখ দেখে হাসে, কিন্তু মনে মনে কষ্ট পায়। সে আপনার সামনে আপনার প্রশংসা করে, কিন্তু পেছনে আপনার বিরুদ্ধে কথা বলে। সে আপনাকে সাহায্য করার অভিনয় করে, কিন্তু আসলে আপনার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। আর এই কারণেই জ্ঞানীরা সবসময় বলেছেন, বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু অনেক বেশি ভয়ঙ্কর। কারণ সে আপনার দুর্বলতা জানে, আপনার গোপন কথা জানে, আপনার বিশ্বাসের জায়গাগুলো জানে। তাই যদি আপনি সময় থাকতে এই ধরনের মানুষকে চিনতে না পারেন, তাহলে একদিন হঠাৎ দেখবেন আপনার জীবন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাড়ির শত্রু চেনার 5টি গোপন লক্ষণ সম্পর্কে, যে লক্ষণগুলো বুঝতে পারলে আপনি সহজেই বুঝতে পারবেন কে আপনার সত্যিকারের আপন মানুষ আর কে আপনার লুকানো শত্রু। এই 5টি লক্ষণ খুবই সূক্ষ্ম, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ জীবনের বড় বড় ক্ষতির পরে বুঝতে পারে যে তার আশেপাশেই এমন কেউ ছিল যে তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। তাই যদি আপনি নিজের জীবন, সম্মান, সুখ এবং ভবিষ্যৎকে রক্ষা করতে চান, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আপনি যদি চান এই ধরনের বাস্তবতা, জীবন শিক্ষা এবং মানুষ চেনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছাক, তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাদেরকে আরও ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। আর আপনি যদি এই বিষয়ে নিজের মতামত বা অভিজ্ঞতা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটি কমেন্ট অন্য কারোর জন্য বড় শিক্ষা হয়ে যেতে পারে। এছাড়াও ভিডিওটি আপনার বন্ধু, পরিবার বা প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, কারণ অনেক সময় একটি সত্য কথা কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক বাড়ির শত্রু চেনার সেই 5টি গোপন লক্ষণ, যেগুলো বুঝতে পারলে আপনি অনেক বড় ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। 1. আপনার সুখ বা সাফল্যে তার অস্বস্তি প্রকাশ পাওয়া। বাড়ির শত্রু চেনার সবচেয়ে বড় এবং স্পষ্ট লক্ষণগুলোর একটি হল আপনার সুখে বা সাফল্যে তার অস্বস্তি অনুভব করা। মানুষ সাধারণত যাকে সত্যি ভালোবাসে তার ভালো কিছু হলে মন থেকে খুশি হয়, তার উন্নতি হলে গর্ব অনুভব করে, তার সাফল্যে আনন্দ পায় এবং তাকে আরও এগিয়ে যেতে উৎসাহ দেয়। কিন্তু যে মানুষটি আপনার ভিতরের শত্রু, সে কখনোই আপনার সাফল্য মন থেকে মেনে নিতে পারে না। বাইরে থেকে সে হয়তো হাসবে, অভিনন্দন জানাবে, এমনকি আপনাকে বাহবা দেবে, কিন্তু তার চোখে, মুখে বা আচরণে একটি অদ্ভুত অস্বস্তি দেখা যাবে। আপনি যদি একটু ভালো করেন, একটু উন্নতি করেন, একটু সম্মান পান, তাহলেই তার আচরণে পরিবর্তন চলে আসে। সে সরাসরি কিছু না বললেও তার কথাবার্তা, শরীরের ভাষা কিংবা আচরণে এমন কিছু ইঙ্গিত থাকে যা বুঝিয়ে দেয় যে আপনার সুখ তাকে স্বস্তি দিচ্ছে না। অনেক সময় দেখা যায় আপনি কোনো ভালো খবর শেয়ার করলেন, হয়তো নতুন কোনো কাজ শুরু করেছেন, হয়তো জীবনে একটু এগিয়ে গেছেন, তখন সেই মানুষটি খুশি হওয়ার বদলে বিষয়টিকে ছোট করে দেখানোর চেষ্টা করবে। সে বলবে, এতে এমন কি হয়েছে, এতে তেমন বড় কিছু না, অনেকেই তো এটা করে। এই ধরনের কথার মাধ্যমে সে আসলে আপনার আনন্দকে কমিয়ে দিতে চায়। আবার কখনো সে আপনার সাফল্যের মধ্যে খুঁত খুঁজতে শুরু করবে। সে বলবে, হয়তো এটা সাময়িক, হয়তো এটা টিকবে না, হয়তো এর পিছনে ভাগ্যের ভূমিকা আছে। এইভাবে সে আপনার সাফল্যের গুরুত্বকে কমিয়ে দিতে চায়। আর এর মূল কারণ হলো ভেতরের হিংসা। যে মানুষ আপনার প্রকৃত মঙ্গল চায় না, সে কখনোই আপনার উন্নতি সহ্য করতে পারে না, কারণ আপনার উন্নতি তার মনে এক ধরনের অস্থিরতা তৈরি করে। সে মনে মনে ভাবে আপনি যদি আরও এগিয়ে যান, তাহলে হয়তো তার অবস্থান কমে যাবে, হয়তো আপনি তার চেয়ে বেশি সম্মান পাবেন, হয়তো মানুষ আপনাকে বেশি গুরুত্ব দেবে। এই চিন্তাগুলো তাকে অস্বস্তিতে ফেলে দেয়। তাই সে চায় আপনার সাফল্য যেন বড় হয়ে না ওঠে, আপনার আনন্দ যেন বেশি দিন স্থায়ী না হয়। অনেক সময় এমন মানুষ আপনার সামনে খুব স্বাভাবিক আচরণ করলেও আপনার অনুপস্থিতিতে আপনার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। সে অন্যদের কাছে আপনার সাফল্যকে ছোট করে দেখায়, আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি করার চেষ্টা করে, যাতে মানুষ আপনার প্রতি আগের মতো সম্মান না রাখে। এভাবেই ধীরে ধীরে সে আপনার অবস্থান দুর্বল করতে চায়।
আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই ধরনের মানুষ অনেক সময় আপনার খুব কাছের কেউ হয়, হয়তো সে পরিবারের সদস্য, হয়তো আত্মীয়, হয়তো এমন কেউ যাকে আপনি অনেক বিশ্বাস করেন। তাই তার এই আচরণগুলো শুরুতে বোঝা খুব কঠিন হয়ে যায়, কিন্তু যদি আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে সে কখনোই আপনার আনন্দে সত্যিকারের আনন্দিত হয় না। আপনি যদি জীবনের ভালো মুহূর্তগুলোতে তার মুখের দিকে তাকান, তার প্রতিক্রিয়া লক্ষ্য করেন, তার কথার ভেতরের ইঙ্গিত বুঝতে চেষ্টা করেন, তাহলেই ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে সে আসলে আপনার পাশে আছে নাকি আপনার বিরুদ্ধে। মনে রাখবেন, যে মানুষ সত্যিই আপনাকে ভালোবাসে সে আপনার সাফল্যকে নিজের সাফল্য মনে করে। আপনার হাসি তার কাছে আনন্দের কারণ হয়। কিন্তু যে মানুষ আপনার ভিতরের শত্রু, সে কখনোই আপনার সুখকে সহ্য করতে পারে না। তাই যদি আপনি দেখেন কেউ বারবার আপনার সাফল্যকে ছোট করে দেখায়, আপনার আনন্দকে গুরুত্ব দেয় না, কিংবা আপনার ভালো কিছু হলে অদ্ভুতভাবে নীরব হয়ে যায়, তাহলে বুঝবেন তার মনে আপনার জন্য সত্যিকারের শুভকামনা নেই। আর সময় থাকতে এই বিষয়টি বুঝতে পারলে আপনি অনেক বড় ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। 2. আপনার ভুলের প্রতি অতিরিক্ত আগ্রহ। বাড়ির শত্রু চেনার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল আপনার ছোটখাটো ভুল বা দুর্বলতাকে বড় করে দেখানোর প্রবণতা। যে মানুষ আপনার প্রকৃত মঙ্গল চায় না, সে আপনার ভালো দিক দেখার পরিবর্তে শুধুমাত্র ভুলগুলোর দিকে মনোযোগ দেয়। সে আপনার ভুলকে উপহাসের বিষয় বানায়, এমনকি আপনার ভুলের কারণে তার পেছনের উদ্দেশ্যগুলো আরও অস্বচ্ছ হয়ে ওঠে। বাস্তব জীবনে আমরা সকলেই ভুল করি, এটি একটি স্বাভাবিক এবং মানবিক প্রক্রিয়া। কিন্তু যাদের সঙ্গে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই, বিশেষ করে ঘরের লোকেরা, তারা আমাদের ভুল মেনে নিতে পারলে আমাদের বিকাশে সাহায্য করে। কিন্তু যে ব্যক্তি আমাদের ভিতরের শত্রু, সে আপনার ভুলকে প্রায়ই নিয়ে আসে এমনভাবে যেন আপনি সবসময় অপরিপূর্ণ এবং অসফল থাকেন। সে আপনার ভুলগুলোর পুনরাবৃত্তি খুঁজে বের করে এবং সেগুলো অন্যদের কাছে ফাঁস করার চেষ্টা করে। এই ধরনের মানুষ প্রায়শই আপনার কাছে পরামর্শ দেওয়ার আড়ালে আপনার মানসিক অবস্থা দুর্বল করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন এবং ভুল কিছু হয়ে যায়, সে হয়তো বলে, দেখলে, জানতাম তুমি পারবে না, বা তোমার কাজ কখনোই ঠিক হয় না। এই কথাগুলো শোনার সময় আপনি হয়তো মনে করবেন এটা শুধুমাত্র সমালোচনা, কিন্তু প্রকৃতপক্ষে এটি মানসিক প্রভাব ফেলার কৌশল। এমন আচরণ অনেক সময় শৃঙ্খলাভঙ্গ এবং আত্মবিশ্বাসহীনতার দিকে নিয়ে যায়। এছাড়াও বাড়ির শত্রু কখনো আপনার সফলতার সময় আপনার ছোট ভুলগুলো টেনে আনতে শুরু করে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো প্রজেক্টে সাফল্য অর্জন করেন, সে হঠাৎ করে আপনার পুরানো ছোটখাটো ভুলের কথা মনে করিয়ে দিয়ে আপনার স্বার্থকে ক্ষীণ করার চেষ্টা করে। এটি তার একটি সূক্ষ্ম কৌশল, যা অন্যদের কাছে দেখা যায় না, কিন্তু আপনার মনোবলকে ক্রমাগত ক্ষতিগ্রস্ত করে। আপনার আত্মবিশ্বাস হ্রাস পেলে সে আরও সহজে আপনার ওপর প্রভাব ফেলতে পারে। এছাড়াও এই ধরনের মানুষ প্রায়শই পরিস্থিতি ব্যবহার করে আপনার ভুলকে অন্যদের চোখে বড় দেখায়। উদাহরণস্বরূপ, পরিবারের অন্য সদস্য, বন্ধুবান্ধব বা আত্মীয়দের সামনে সে আপনার ছোট ভুলকে উপহাসের মাধ্যমে তুলে ধরে, যাতে মানুষ আপনাকে কম মূল্যায়ন করতে শুরু করে। এই কৌশল শুধু আপনার মানসিক অবস্থা নয়, বরং আপনার সামাজিক মর্যাদার ওপরও প্রভাব ফেলে। যে ব্যক্তি সত্যিকারের আপনার পাশে থাকে, সে আপনার ভুল দেখলেও তা গোপনে সমাধান করতে সাহায্য করে, আপনাকে উন্নতি করার সুযোগ দেয়। কিন্তু ঘরের শত্রু কখনোই আপনাকে এই সুযোগ দেয় না। সে চায় আপনি নিজের ভুলের তলায় চাপা পড়ুন। এছাড়াও ঘরের শত্রু প্রায়শই আপনার ভুলের প্রতিক্রিয়াকে নিয়ে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। সে আপনার প্রতিটি প্রতিক্রিয়াকে বিশ্লেষণ করে এবং নিজের সুবিধার জন্য ব্যবহার করে। যেমন, আপনার বিরক্তি, রাগ বা দুঃখকে সে সামনে এনে ব্যবহার করতে পারে, যাতে আপনি আবেগপ্রবণভাবে আচরণ করেন। এটি আসলে একটি মনস্তাত্ত্বিক খেলা, যার লক্ষ্য হলো আপনার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং আপনার আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করা। তাই যদি আপনি লক্ষ্য করেন যে কেউ বারবার আপনার ছোট ভুলগুলো টেনে নিয়ে আসে, আপনার সাফল্য বা উন্নতির মাঝে তা ঢেলে দেয়, বা আপনার প্রতিক্রিয়ার ওপর অতিরিক্ত মনোযোগ দেয়, তবে এটি একটি বড় সতর্কতা সংকেত। সময় থাকতে এই আচরণগুলো চিনে নিলে আপনি নিজের মানসিক শক্তি রক্ষা করতে পারবেন, শত্রুর হাতে আপনার আত্মবিশ্বাসকে ফাঁস হতে দেবেন না। মনে রাখবেন, সত্যিকারের সঙ্গী বা ঘরের মানুষ আপনার ভুলগুলো দেখলেও সেগুলোকে উন্নতির পথে ব্যবহার করে এবং কখনোই আপনার ওপর অতিরিক্ত চাপ তৈরি করে না। কিন্তু যে ব্যক্তি আপনার ভিতরের শত্রু, সে প্রতিটি ভুলকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, আপনার মনোবল ভেঙে দেয় এবং ধীরে ধীরে আপনার জীবনের ওপর প্রভাব বিস্তার করে। তাই নিজের জীবন, সম্মান এবং মানসিক শান্তি রক্ষার জন্য এটি প্রথমেই বুঝতে হবে, আপনার পাশে থাকা মানুষ কি সত্যিই আপনার জন্য শুভকামনা রাখে, নাকি সে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এই গোপন লক্ষণটিকে চিনে রাখা এবং সতর্ক থাকা আপনাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করবে এবং ভবিষ্যতে মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে।
3. আপনার ব্যক্তিগত বিষয়গুলোতে হস্তক্ষেপ করা। বাড়ির শত্রু চেনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হলো আপনার ব্যক্তিগত বা গোপন বিষয়গুলোতে হস্তক্ষেপ করা এবং সেগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করা। যে মানুষ আপনার প্রকৃত মঙ্গল চায় না, সে কখনোই আপনার স্বাধীনতা, সিদ্ধান্ত এবং ব্যক্তিগত জীবনের সীমায় মেনে চলে না। সে আপনার ব্যক্তিগত বিষয়গুলোতে নিজের দৃষ্টি রাখে, ছোট ছোট জিনিস নিয়ে প্রশ্ন তোলে এবং প্রায়ই আপনাকে ব্যর্থতার অনুভূতি দেওয়ার চেষ্টা করে। এটি অনেক সময় সূক্ষ্মভাবে ঘটে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো পরিকল্পনা নিয়ে চলতে চান, সে আপনার প্রতিটি পদক্ষেপ জানার চেষ্টা করে, এমনকি আপনার নিজের ব্যক্তিগত অনুভূতিগুলোকেও প্রশ্নবিদ্ধ করে। সে বলে, এভাবে করলে কি হবে, বা আপনি কি ঠিক করে বুঝেছেন, যার মাধ্যমে আপনার সিদ্ধান্তের ওপর সন্দেহ তৈরি করে। এভাবে ধীরে ধীরে আপনার স্বাধীনতা সীমিত হয়ে আসে এবং আপনার মনেও আতঙ্ক বা দ্বিধা সৃষ্টি হয়। এটি শুধুমাত্র নিয়ন্ত্রণ করার চেষ্টা নয়, বরং এটি আপনার মানসিক শক্তিকে দুর্বল করার একটি কৌশল। অনেক সময় দেখা যায় এই ধরনের মানুষ আপনার গোপন কথাগুলো বা ব্যক্তিগত তথ্য অন্যদের সঙ্গে ভাগ করে দেয়, যাতে আপনার উপর সামাজিক বা মানসিক চাপ সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি কাউকে ব্যক্তিগত সমস্যা বা অনুভূতি জানাতে যান, সে সেই তথ্য ব্যবহার করে অন্যদের কাছে আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে। এটি একটি সূক্ষ্ম এবং অদৃশ্য শত্রুতার রূপ। এই আচরণের আরেকটি দিক হলো, সে আপনার ব্যক্তিগত সীমানার প্রতি শ্রদ্ধা দেখায় না। আপনার কোনো সিদ্ধান্ত, পরিকল্পনা বা ব্যক্তিগত কাজ যদি তার পছন্দের সাথে মেলে না, সে তা ব্যর্থ করার চেষ্টা করে। যেমন যদি আপনি কোনো নতুন কাজ শুরু করতে চান বা কোনো সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেন, সে আপনার পাশে থাকার বদলে সেই কাজকে নাকচ করার বা আপনার সিদ্ধান্তে দোষারোপ করার চেষ্টা করে। এর মাধ্যমে সে আপনাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে। এছাড়াও এই ধরনের মানুষ প্রায়ই আপনার পারিবারিক বা সামাজিক সম্পর্কেও হস্তক্ষেপ করে। সে ছোট ছোট জিনিস নিয়ে প্রশ্ন তোলে, এমনকি আপনার বন্ধুত্ব, পরিবার বা কর্মক্ষেত্রের সম্পর্কের ওপরও তার প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এর লক্ষ্য হলো আপনি যাতে তার নিয়ন্ত্রণের বাইরে না যান, যাতে আপনার স্বাধীন চিন্তা এবং সিদ্ধান্তগুলো তাকে বিরক্ত না করে। এক কথায়, বাড়ির শত্রু আপনার ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করে এবং আপনাকে তার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। এটি প্রাথমিকভাবে ছোট ছোট ঘটনা মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি বড় বিপদ এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। তাই যদি আপনি লক্ষ্য করেন কেউ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, অনুভূতি, সম্পর্ক বা কার্যক্রম নিয়ে অযথা হস্তক্ষেপ করছে, বারবার প্রশ্ন তুলছে অথবা আপনার সীমারেখাকে অগ্রাহ্য করছে, তবে বুঝবেন সে আসলে আপনার স্বার্থে নেই, আপনার জন্য শুভকামনা নেই। এই ধরনের আচরণ চিনে নেওয়া এবং সময় থাকতে সতর্ক থাকা আপনাকে মানসিক স্বাধীনতা রক্ষা করতে সাহায্য করবে। আর যারা সত্যিকারের আপনার পাশে থাকে, তারা আপনার ব্যক্তিগত জীবন ও সীমারেখার প্রতি শ্রদ্ধা দেখায়, আপনাকে ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করে এবং কখনোই আপনার স্বাধীনতা হরণ করার চেষ্টা করে না। তাই বাড়ির শত্রু চেনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কতা। সময় থাকতে এই লক্ষণগুলো চিনে নেওয়া এবং সঠিক পদক্ষেপ নেওয়া আপনার মানসিক শান্তি, সম্পর্ক এবং জীবনের মান বজায় রাখতে অপরিহার্য। 4. আপনার বিশ্বাস বা গোপনীয়তাকে ব্যবহার করে মিথ্যা প্রচারণা করা। বাড়ির শত্রু চেনার আরেকটি সবচেয়ে বিপজ্জনক লক্ষণ হল আপনার প্রতি তার বিশ্বাস থাকা সত্ত্বেও সে সেই বিশ্বাসকে ব্যবহার করে আপনার ক্ষতির জন্য। অনেক সময় আমরা যারা আমাদের কাছের মনে করি, তাদের কাছে আমাদের ব্যক্তিগত তথ্য, গোপন বিষয়, অনুভূতি এবং দুর্বলতা শেয়ার করি। এই বিশ্বাসই হল আমাদের সম্পর্কের ভিত্তি। কিন্তু যে ব্যক্তি আপনার শত্রু, সেই বিশ্বাসকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে। সে আপনার গোপন তথ্যগুলো অন্যের কাছে ফাঁস করতে পারে, আপনার দুর্বলতাকে বড় করে দেখাতে পারে এবং আপনার সম্পর্কে ভুল ধারণা ছড়াতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি তার কাছে কোনো ব্যক্তিগত সমস্যা, পরিকল্পনা বা অনুভূতি জানান, সে এগুলোকে পেছনে ব্যবহার করে আপনার ক্ষতি করতে পারে। কখনো কখনো দেখা যায় সে আপনার বন্ধু-বান্ধব, আত্মীয় বা পরিবারের কাছে আপনার ভুল বা দুর্বলতা নিয়ে মিথ্যা গল্প তৈরি করে। এর ফলে মানুষ আপনার উপর বিশ্বাস হারায়, আপনার মানসিক শান্তি বিঘ্নিত হয় এবং সম্পর্কগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এই ধরনের আচরণ প্রায় সূক্ষ্মভাবে ঘটে। সে সরাসরি আপনার ক্ষতি করার চেষ্টা না করেও আপনার সুনাম এবং মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত করতে পারে। তার কৌশল হল, আপনি যখন নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করেন, তখন সে আপনার বিশ্বাসকে ভাঙতে এবং আপনার সুনামকে ক্ষুণ্ণ করতে ব্যবহার করে। এছাড়াও বাড়ির শত্রু প্রায়শই আপনার কথা বা আচরণকে অন্যদের কাছে ভুলভাবে উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, আপনি কিছু বললে বা কিছু সিদ্ধান্ত নিলে সে তা অন্যভাবে ব্যাখ্যা করে, যেন অন্যরা আপনার বিরুদ্ধে হয়। এটি তাকে ক্ষমতা দেয়, আপনি দুর্বল অবস্থায় থাকবেন এবং সে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে। এটি একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত ক্ষতিকর মনস্তাত্ত্বিক কৌশল। এই ধরনের শত্রু আপনার পাশে থাকা সত্ত্বেও আপনার বিশ্বাসকে বিনষ্ট করে, আপনার দুর্বলতা কাজে লাগায় এবং আপনার মনকে অস্থির করে। একে একে আপনি নিজেকে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন এবং তার পরিকল্পনার শিকার হয়ে ওঠেন।
তাই বাড়ির শত্রু চেনার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। আপনার বিশ্বাস, গোপনীয়তা বা অনুভূতিতে কেউ যদি ব্যবহার করে আপনার ক্ষতির জন্য, তবে বুঝবেন সে আসলে আপনার শত্রু। প্রকৃত বন্ধু বা পরিবারের সদস্য কখনোই আপনার গোপনীয়তা ব্যবহার করে আপনার ক্ষতি করবে না। তারা আপনার তথ্যকে সুরক্ষিত রাখে, আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে এবং আপনার উন্নতির পথ প্রদর্শন করে। তাই এই ধরনের আচরণ শনাক্ত করা অত্যন্ত জরুরি। সময় থাকতে যদি আপনি বুঝে যান যে কেউ আপনার বিশ্বাসকে ব্যবহার করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাহলে আপনি আপনার মানসিক শান্তি, সম্পর্ক এবং সামাজিক মর্যাদা রক্ষা করতে সক্ষম হবেন। বাড়ির শত্রু প্রায়ই এমনভাবে কাজ করে যে আপনি তাকে প্রথমে বোঝেন না। তার কার্যকলাপ সূক্ষ্ম, ধীরে ধীরে এবং ধারাবাহিক হয়। তাই আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে। আপনার বিশ্বাসের প্রতি তার আচরণ, আপনার ব্যক্তিগত তথ্যের প্রতি তার দৃষ্টি এবং আপনার দুর্বলতা ব্যবহার করার প্রবণতা লক্ষ্য করে বুঝতে পারবেন সে আপনার প্রকৃত শত্রু নাকি আপনার পাশে থাকা বিশ্বস্ত মানুষ। এটি চিহ্নিত করতে পারলে আপনি অনেক বড় বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, মানসিক শান্তি বজায় রাখতে সক্ষম হবেন এবং ভবিষ্যতের জন্য শক্ত অবস্থানে থাকতে পারবেন। বাড়ির শত্রু চেনার এই লক্ষণটি সবচেয়ে সূক্ষ্ম এবং বুদ্ধিদীপ্ত, তাই সময় থাকতে চিনে নেওয়া অপরিহার্য। 5. আপনার সম্পর্ক বা সিদ্ধান্তে প্রভাব বিস্তার করার চেষ্টা। বাড়ির শত্রু চেনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল আপনার সম্পর্ক, জীবন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার করার প্রবণতা। যে ব্যক্তি আপনার প্রকৃত মঙ্গল চায় না, সে কখনোই আপনাকে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে দেবে না। সে আপনার প্রতিটি পদক্ষেপ, আপনার বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক এবং জীবনের বড় বড় সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায়। প্রাথমিকভাবে এটি খুব সূক্ষ্মভাবে ঘটে। যেমন আপনি যদি কোনো নতুন সিদ্ধান্ত নেন, পেশা, ব্যবসা, সম্পর্ক বা ব্যক্তিগত জীবন সম্পর্কিত, সে আপনার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলবে, আপনার আত্মবিশ্বাসের ওপর সন্দেহ ঢালবে এবং আপনাকে সংশয়ে ফেলে দেবে। তার কৌশল হলো আপনার মনোবলকে হ্রাস করা এবং আপনাকে তার প্রভাবের অধীনে নিয়ে আসা। এই ধরনের মানুষ প্রায়শই ছোটখাটো পরামর্শ বা সতর্কতার আড়ালে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে চায়। উদাহরণস্বরূপ সে বলে, এভাবে করলে সমস্যা হতে পারে, বা তুমি কি নিশ্চিত যে এটা তোমার জন্য সঠিক? সুপারফিশিয়ালি এটি একটি সাধারণ পরামর্শের মতো মনে হলেও প্রকৃতপক্ষে এটি আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করার একটি কৌশল। বাড়ির শত্রু প্রায়শই আপনার সম্পর্কেও হস্তক্ষেপ করে। সে আপনার বন্ধু, আত্মীয় বা পারিবারিক সম্পর্কের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করতে পারে। সে হয়তো ছোটখাটো ঘটনার মাধ্যমে তর্ক বা অসন্তোষ সৃষ্টি করে, যাতে আপনি অন্যান্যদের সঙ্গে দূরত্ব বজায় রাখেন এবং তার ওপর নির্ভরশীল থাকেন। এর মাধ্যমে সে আপনার সামাজিক শক্তি দুর্বল করার চেষ্টা করে। এছাড়াও এই ধরনের ব্যক্তি প্রায়শই আপনার আবেগের দুর্বলতা ব্যবহার করে আপনার ওপর প্রভাব বিস্তার করে। যেমন আপনার দুঃখ, হতাশা বা দ্বিধা কাজে লাগিয়ে আপনাকে তার নিয়ন্ত্রণে রাখে। এটি একটি সূক্ষ্ম মনস্তাত্ত্বিক কৌশল যা আপনার আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং ব্যক্তিগত বিকাশকে ক্ষতিগ্রস্ত করে। বাড়ির শত্রু প্রায়শই আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দেয় যেখানে আপনি তার কথা মানতে বাধ্য বোধ করবেন, যদিও আপনি নিজের স্বার্থে অন্য সিদ্ধান্ত নিতে চাইবেন। এভাবে ধীরে ধীরে সে আপনার জীবনের নানা গুরুত্বপূর্ণ দিকের ওপর প্রভাব বিস্তার করে। যে মানুষ সত্যিকারের আপনার পাশে থাকে, সে আপনার সিদ্ধান্তকে সমর্থন করে, আপনার আবেগকে বোঝে এবং আপনাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে উৎসাহ দেয়। কিন্তু ঘরের শত্রু কখনোই এমন করবে না। সে চায় আপনি তার নিয়ন্ত্রণে থাকুন, যাতে সে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপের ওপর প্রভাব রাখতে পারে। এই আচরণ প্রায়শই সূক্ষ্ম এবং ধারাবাহিকভাবে ঘটে। শত্রু প্রথমে সরাসরি কিছু না করলেও তার ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আপনার জীবনের বড় দিক নিয়ন্ত্রণ করতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে আপনি নিজেই বুঝতে পারেন না কখন আপনার স্বাধীনতা সীমিত হয়ে যাচ্ছে। তাই বাড়ির শত্রু চেনার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা। যদি আপনি লক্ষ্য করেন কেউ প্রায়শই আপনার সিদ্ধান্ত, সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, আপনার নিজের মতামতকে গুরুত্ব দিচ্ছে না অথবা ছোটখাটো উপায়ে আপনার মনোবল হ্রাস করছে, তবে বুঝবেন সে আপনার শত্রু। সময় থাকতে এই ধরনের আচরণ চিনে নেওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা আপনাকে মানসিক শান্তি, সম্পর্কের স্থায়িত্ব এবং ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করতে সাহায্য করবে। এটি বাড়ির শত্রু চেনার সবচেয়ে স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ চিহ্ন। যে ব্যক্তি সত্যিকারের আপনার পাশে থাকে, সে কখনো আপনার জীবনের ওপর দখল বা অযাচিত প্রভাব বিস্তার করার চেষ্টা করবে না, বরং আপনাকে শক্তিশালী করবে এবং সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই এই লক্ষণগুলো চিনে রাখা এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করা আপনার জীবন, সম্পর্ক এবং মানসিক শান্তি রক্ষায় অপরিহার্য। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ হয়েছে। আমরা আজ আলোচনা করলাম বাড়ির শত্রু চেনার 5টি গোপন লক্ষণ, যা জানলে আপনি অনেক বড় ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। মনে রাখবেন, আমাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক মানুষ প্রায়ই আমাদের কাছে থাকে, যারা আমাদের সঙ্গে ঘনিষ্ঠ, যারা আমাদের বিশ্বাসের যোগ্য মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা আমাদের ক্ষতির জন্য কাজ করে। তাই সচেতন থাকা অপরিহার্য। এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আপনার সুখ বা সাফল্যে তার অস্বস্তি, আপনার ভুলের প্রতি অতিরিক্ত আগ্রহ, ব্যক্তিগত বিষয়গুলোতে হস্তক্ষেপ, আপনার বিশ্বাসকে ব্যবহার করে মিথ্যা প্রচারণা এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার, এই 5টি লক্ষণ স্পষ্ট করে দেয় কে আপনার প্রকৃত শত্রু। সময় থাকতে এই লক্ষণগুলো চেনা এবং সতর্ক হওয়া আপনার মানসিক শান্তি, সম্পর্ক এবং জীবনকে রক্ষা করার জন্য অপরিহার্য। আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন, তাহলে এটি শুধুমাত্র আপনার জন্য নয়, এটি আপনার প্রিয়জনদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভিডিওটি লাইক দিন, আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে শেয়ার করুন, যাতে অন্যরাও সঠিক শিক্ষা নিতে পারে। বন্ধু, পরিবার বা পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও নিরাপদ থাকতে পারে এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সচেতন হতে পারে। যদি এখনও আপনি আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছায়। আপনার ছোট্ট এই পদক্ষেপ অন্যকে জীবন বাঁচানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। মনে রাখবেন, সচেতনতা এবং সতর্কতা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। আমরা যদি নিজেদের এবং প্রিয়জনদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, তাহলে সময় থাকতে সতর্ক থাকা অপরিহার্য। বাড়ির শত্রু চেনা সহজ নয়, কিন্তু এই 5টি গোপন লক্ষণ মনোযোগ দিয়ে পড়লে, লক্ষ্য করলে এবং অভ্যাসে আনলে আপনি অনেক বড় বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তাই এখনই প্রতিদিনের জীবনে লক্ষ্য রাখা শুরু করুন, আপনার চারপাশের মানুষের আচরণ বিশ্লেষণ করুন এবং বুঝুন কারা সত্যিকারে আপনার পাশে আছে। আপনার মানসিক শান্তি, সুখ এবং জীবনের মান রক্ষা করতে সচেতন থাকুন। ভিডিওটি শেষ করার আগে আবারও আপনাদের অনুরোধ, ভিডিওটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এই ছোট্ট পদক্ষেপ আপনার জীবনের পাশাপাশি অন্যদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হিসাবে কাজ করবে। আজকের এই শিক্ষণীয় ভিডিওটি শেষ হলো। আশা করি আপনারা এটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং বুঝেছেন কিভাবে বাড়ির শত্রু চেনা যায় এবং সময় থাকতে নিজেকে রক্ষা করা যায়। ধন্যবাদ।